বাজারে লোক আজকাল তোকে দেখে কি বলে জানিস? বলে রূপাঞ্জনা তো লক্ষ্মী মেয়ে, কিন্তু তার বৌদি সে কেন এমন কদাকার। ওহ মা, থামো তো। আমার বন্ধুদের তো ভয়ে বাড়িতে ডাকতেও পারি না, সবাই খালি ফিসফিস করে। ওই দেখ নীরব তার বউয়ের গালের ওই দাগটা দেখ। সত্যি মা, যেন ওটা কোনো জ্যান্ত পোকা। শরীরটা ভালো তো? মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। না, কিছু না, ব্যবসায় খুব লোকসান যাচ্ছে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হয়তো মা বলছিলেন এই দাগ নাকি অশুভ লক্ষণ, ওর পা পড়তেই নাকি ভরা সংসারে ভাঁটা পড়েছে। তুমিও এসব বিশ্বাস করো? আমার ভালোবাসা, আমার যত্ন, এসব তোমার কাছে কিছুই না? আমি জানি তুমি ভালো, কিন্তু চোখের সামনে তো সব দেখতে পাচ্ছি। মা, দাদা যদি দেখে ফেলে? দেখুক, কাল সকালে এমন কাণ্ড ঘটাবো যে নীরব বিশ্বাস করতে বাধ্য হবে এই অলক্ষ্মী আমাদের সর্বনাশ করছে। হ্যালো হ্যালো, কোথায় তুই অলক্ষ্মী? আমার হার কোথায় গেল? আমার লক্ষ্মী প্রতিমার দেওয়া হার। কি হয়েছে মা? কিসের হার? হার, আমার 30 ভরি সোনার হার তুই চুরি করেছিস। আমি কেন চুরি করব? দাদা দাদা, বৌদি কাল গভীর রাতে মায়ের ঘরের দিকে যাচ্ছিল জানিস। আমি ভাবলাম হয়তো মায়ের শরীর খারাপ, সেই জন্য যাচ্ছে, তাই কিছু বলিনি। কিন্তু বৌদি, ছি বৌদি, ছি। আলো, তুমি কিভাবে পারলে এমন কাজ করতে? তোমাকে বিশ্বাস করে ঘরে এনেছি, আর তুমি? বিশ্বাস করো, আমি কিছুই করিনি। হার আমি চুরি করিনি। মা, রূপাঞ্জনা, আপনারা কেন এমন মিথ্যে বলছেন? বেরিয়ে যা আমার বাড়ি থেকে এক্ষুনি। তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আমাদের পরিবারের কলঙ্কের কারণ তুই। তুমি যাচ্ছ না কেন? যা মা বলেছে তাই করো। আপাতত কিছুদিনের জন্য তুমি কোথাও চলে যাও, আমার মাথা ঠান্ডা হলে। আলো একটি ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। সে একবার নীরবের দিকে তাকায়, তারপর দীর্ঘশ্বাস ফেলে। আলো দ্রুত পায়ে হাঁটছে। সে শহরের শেষ প্রান্তের পাহাড়ি রাস্তার দিকে যাচ্ছে। আমি নিরপরাধ। ঈশ্বর, তুমি তো জানো আমার উপর মিথ্যা কলঙ্ক চাপানো হয়েছে। আমি শুধু শান্তি চাই। আলো হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে একটি ভগ্নপ্রায় মন্দির খুঁজে পায়। শ্বেত পাথরের একটি প্রাচীন সাধকের মূর্তি, শ্যাওলা আর ধুলার আস্তরণে ঢাকা। মূর্তির একটি হাত ভাঙা। আলো সেই মন্দিরের এক কোণে আশ্রয় নেয়। পরদিন ভোরে আলো একটি মাটির কলসি করে পাশে থাকা পাহাড়ি ঝর্ণা থেকে জল ভরে আনে। তারপর সেই জল দিয়ে পরম যত্নে
মূর্তিটি পরিষ্কার করতে শুরু করে। কাজ শেষ করে ক্লান্তিতে মূর্তির পায়ের কাছে ঘুমিয়ে পড়ে। আলোর ঘুম ভাঙে এক মৃদু কণ্ঠস্বরে। বৎস আলো, ওঠো। আলো চোখ মেলে দেখে সাধকের মূর্তির পাশে এক শুভ্র বসনা বৃদ্ধা দাঁড়িয়ে। তার মুখ জ্যোতিতে ঝলমল করছে। কে কে আপনি? আমি এই মন্দিরের রক্ষক। তোমার বাহ্যিক রূপ হয়তো কালো দাগে ঢাকা, কিন্তু তোমার হৃদয়ের সৌন্দর্য সমস্ত কলঙ্ককে মুছে দিয়েছে। ওই গুহার ভেতর দিয়ে একটা গুপ্ত ঝর্ণা প্রবাহিত হয়েছে। তার জলের নাম সত্য ধৌত। তুমি গিয়ে সেই জল দিয়ে শুধু একবার মুখটা ধুয়ে এসো। মনে রেখো, যে হৃদয়ের ময়লা ধোয় তার বাহ্যিক মালিন্য দূর হয়। আলো গুহার ভেতরে প্রবেশ করে। সে দেখতে পায় ঝর্ণার জল রত্নখণ্ডের মতো চিকচিক করছে। আলো দুহাত ভরে জল নিল, তারপর নিজের মুখে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে একটা শীতল স্রোত বইতে শুরু করল। সে ক্ষণিক চোখ বন্ধ করে থাকল। যখন আলো চোখ খোলে, সে সামনে ঝর্ণার জলে তার নিজের প্রতিচ্ছবি দেখে। একে আমার মুখের দাগ। কে আপনি? কাকে খুঁজছেন? আমি আলো। আলো, তুই তুই এত সুন্দর হলি কিভাবে? তোর সেই দাগ, সেটা কোথায়? মা, এই সৌন্দর্য সত্য ধৌত জলের ফল। তবে এই রহস্য জানতে হলে আগে একটি সত্যের প্রকাশ দরকার। স্বামী, তোমার মা এবং বোন মিথ্যে বলেছিলেন যে আমি মায়ের সোনার হার চুরি করেছি। হার কোথায় আছে নীরবকে বলো। দাদা, দাদা আমাকে মাফ করে দাও। হার আমি চুরি করিনি, মাই হার লুকিয়ে রেখেছিল। আমরা দুজনেই চেয়েছিলাম তোমাকে দিয়ে বৌদিকে তাড়িয়ে দিতে। হ্যাঁ, আমি করেছিলাম। এই অলক্ষীর ছায়া আমি আমার ঘরে রাখতে চাইনি। এখন বল, কোথায় সেই জল? কোথায়? আলো, আমার ভুল হয়ে গেছে। আমি আমার মা আর বোনের কথায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করেছি। এই সেই ঝর্ণা। এই জল পবিত্র। শুধু একবার মুখে ছিটালে মনের সমস্ত মালিন্য দূর হয়। কিন্তু মনে রাখবেন, লোভ পাপ, আর পাপ কুৎসিত। শুধু একবার কেন, আমরা দুবার মুখ ধোবো, যাতে ওই রূপের ধারে কাছেও কেউ আসতে না পারে। মা মেয়ে প্রথমবার ঝর্ণার জলে মুখ ধোয়। মা, আমরা তো স্বর্গের অপসরা হয়ে গেছি গো। চল আর একবার করে আমরা মুখ ধুয়ে নি। কিন্তু আলো যে বলেছিল শুধু একবার। দূর বোকা, ও আমাদের ভয় দেখানোর জন্য বলেছে। আমরা আরো একবার এই ঝর্ণার জলে মুখ ধোবো। তারা দ্বিতীয়বার জলে মুখ ধুতে যায়। কি হলো? হে, কেমন রূপ! হায় হায় হায়,
আমাদের কি হলো? হয়তো আরেকবার জল দিলে সব ঠিক হয়ে যাবে মা। না রূপা, না, আর না, এ আমাদের লোভের শাস্তি। নীরব একা বসে বিকৃত চেহারার দয়াময়ী আর রূপাঞ্জনা ঘরে প্রবেশ করে। তাদের অবস্থা দেখে নীরব আঁতকে ওঠে। কে তোমরা? মা, রূপাঞ্জনা? আমাদের ক্ষমা কর নীরব, আমরা পাপী, আমাদের লোভী আমাদের এই দশা করেছে। আমাদের ভেতরের কুৎসিত ভাবটা বাইরে বেরিয়ে এসেছে। বৌদি ঠিক বলেছিল, লোভ পাপ, আর পাপ কুৎসিত। তোমাদের এই বাহ্যিক রূপ তোমাদের হৃদয়ের প্রতিফলন। এখন তোমরা চিরকাল এই কলঙ্কের বোঝা বয়ে বেড়াবে। আলো, তুমি আমাকে আবার নতুন করে বাঁচতে শেখালে। আমি তোমার বাইরের রূপকে নয়, তোমার ভেতরের জ্যোতিকে ভালোবাসি। হৃদয়ের পবিত্রতাই আসল সম্পদ স্বামী, এই কথাটি যেন কেউ কখনো না ভোলে।